নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ সুন্দরভাবে দিন কাটাচ্ছেন। আজকের এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী, বিশেষ করে যদি আপনি একজন কৃষক হন বা কৃষক পরিবারের অংশ হন। আজ আমরা আলোচনা করব এমন একটি প্রকল্প নিয়ে যা কোটি কোটি কৃষক পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে, কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে। প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা, অর্থাৎ সংক্ষেপে পিএম স্কিম। চলুন তাহলে ধাপে ধাপে জেনে নেওয়া যাক এই স্কিমের প্রতিটি দিক। পিএম প্রকল্পটি কি এবং এর উদ্দেশ্য কি? 2019 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। এর মূল লক্ষ্য ছিল ছোট ও প্রান্তিক কৃষকদের অর্থনৈতিকভাবে সহায়তা করা, যাতে তারা বীজ, সার, কীটনাশক, কৃষি সরঞ্জাম কেনার খরচ বহন করতে পারেন। এই স্কিমের মাধ্যমে কৃষকদের বছরে 6,000 রুপিয়া টাকা 3টি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। টব পদ্ধতিতে প্রতিটি কিস্তিতে কৃষক পান 2,000 রুপিয়া। কোন সময়ে এই টাকা পাঠানো হয়? প্রতি বছর 3টি নির্দিষ্ট সময়ে এই টাকা দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল, জুলাই 2 দ্বিতীয় কিস্তি, আগস্ট, নভেম্বর 3 তৃতীয় কিস্তি, ডিসেম্বর, মার্চ। যদি আপনি এপ্রিল মে মাসে টাকা পেয়ে থাকেন, বুঝবেন সেটি প্রথম কিস্তি, আর ডিসেম্বরে পেলে সেটি তৃতীয় কিস্তি। কারা এই স্কিমের জন্য যোগ্য? এই স্কিমের সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা আবশ্যক। আপনার নামে চাষযোগ্য জমি থাকতে হবে, বৈধ আধার নম্বর, সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট, নাম কৃষি দপ্তরের রেকর্ডে থাকতে হবে, আয়করদাতা না হওয়া, জমির রেকর্ড আপডেট থাকতে হবে। কারা এই সুবিধা পাবেন না? পিএম স্কিম থেকে নিচে শ্রেণীভুক্ত ব্যক্তিরা বঞ্চিত: সরকারি চাকুরিজীবী, পেনশনধারী, সংসদ সদস্য, বিধায়ক, পৌর প্রতিনিধি, পেশাদার যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, যাঁরা ইনকাম ট্যাক্স দেন। আপনি যদি উপরের কোনো শ্রেণীতে পড়েন, তবে এই স্কিমের জন্য আপনি যোগ্য নন। আবেদন করবেন কিভাবে? আপনি এই স্কিমে এখনও আবেদন না করে থাকলে দেরি না করে আজই আবেদন করুন। অনলাইন আবেদন ভিজিট করুন pimpkisen.gov/in। ফার্মার্স কর্নার সেকশন থেকে নিউ ফার্মার রেজিস্ট্রেশন নির্বাচন করুন। আপনার আধার নম্বর, মোবাইল নম্বর ও জমির তথ্য দিন। দিয়ে ভেরিফাই করে আবেদন সম্পন্ন করুন। অফলাইন আবেদন যে কোনো কস্ট সেন্টার বা আঞ্চলিক কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন। সাথে নিতে হবে আধার কার্ড, জমির কাগজ, ব্যাংক ডিটেলস। টাকা এসেছে কিনা কিভাবে জানবেন? এই প্রশ্নটা অনেকের। আমার কিস্তির টাকা এসেছে কিনা বুঝব কিভাবে? ওয়েবসাইটে যান, pimpkisen.gov/in, ফার্মার্স কর্নার এ যান, বেনিফিশিয়ারি স্ট্যাটাস সিলেক্ট করুন, আধার বা ব্যাংক নম্বর দিয়ে চেক করুন। সেখানে আপনি দেখতে পাবেন কিস্তির অবস্থা, তারিখ এবং টাকা এসেছে কিনা। 2025 সালের নতুন আপডেটগুলো কি কি? 2025 সালে এই স্কিমে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, দেখে নিন। বাধ্যতামূলক না করলে কিস্তি বন্ধ হতে পারে। আধার ও জমির রেকর্ড লিঙ্ক বাধ্যতামূলক। ভুল তথ্য দিলে কিস্তি বাতিল। সমসে কিস্তির তথ্য পাওয়া যাচ্ছে। জমির যাচাইয়ে রাজ্য সরকারগুলো কড়া মনোভাব নিচ্ছে। এখনই আপনার সম্পন্ন করুন ও জমির তথ্য যাচাই করে নিন, নয়তো পরবর্তী কিস্তি মিস হয়ে যেতে পারে। পিএম হেল্পলাইন নম্বরসমূহ। কোনো সমস্যা হলে যোগাযোগ করুন 1,95,020,11-2,43,06,000 প্রয়োজনে নিকটস্থ খাতে গিয়েও সহায়তা নিতে পারেন। সচরাচর কিছু প্রশ্ন ও উত্তর। ফ্যাক্স প্রশ্ন: না করলে কি কিস্তি বন্ধ হয়ে যাবে? উত্তর: হ্যাঁ, অবশ্যই। এটি বাধ্যতামূলক। প্রশ্ন: কোথায় করব? উত্তর: অনলাইনে pimpkisen.gov/in অথবা তে গিয়ে। প্রশ্ন: আমি আবেদন করেছি কিন্তু টাকা পাইনি কেন? উত্তর: জমির তথ্য মিলছে না, আধার বা ব্যাংক ডিটেলসে ভুল ইত্যাদি কারণে এমনটা হতে পারে। স্ট্যাটাস চেক করুন। উপসংহার: বন্ধুরা, পিএম প্রকল্পটি নিঃসন্দেহে ভারতের কৃষকদের জন্য এক আশীর্বাদ। এই প্রকল্প শুধু টাকাই দিচ্ছে না,
বরং চাষির জীবনযাত্রা বদলে দিচ্ছে। আপনি যদি একজন কৃষক হন, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম দরকারি সরকারি আপডেট নিয়ে আসি। কমেন্টে জানিয়ে দিন আপনি শেষ কিস্তির টাকা পেয়েছেন কিনা। আপনাদের অভিজ্ঞতাও আমরা জানতে চাই। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো তথ্যপূর্ণ ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।